কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিলাম জ্যাঠার কবরের সামনে, তাকাইয়া রয়েছি অনেকক্ষণ। কবরের মাটি যেন আমারে বলতেছে, আনিস মন খারাপ করো না, তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আবার ফেরত নিব। হ্যাঁ, আজ আমার মাটি আমি আবার নিব। এই আমরা প্রত্যেকেই ভাবেন দোস্ত আমার, প্রত্যেকেই এটা ভাবেন। আল্লাহ যেন কল্পনা করেন, আল্লাহ যেন মাটিকে বলতেছে, মাটি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলতেছে, মাওলা দিলাম, তবে আমার মাটি আমার আবার ফেরত দিন। আল্লাহ বলছে, ওয়াফিহা নুঈদুকুম, তোর মাটি তোকেই ফেরত দেব। কি বাপ এমন না? আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না? মাটির সাথে মিশে আবার আল্লাহ উঠান। আমার দাদার কবর দেখিয়া, দাদি পারিবারিক কবরস্থান চাই, তো আমার দাদার কবর, দাদির কবর, এরপরে আমার 3 নম্বর চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে এদিক দিয়ে আমার জ্যাঠারের কবর দিছি, ওই দিক পায়ের কাছে দিক আর একটা চাচা বাকি আছে। তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে, আমি ভাই, হেও চোখের পানি ফেলে বলতেছে, ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা, তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে, ঠিক না? এই যে দাদা দাদি, এখানে চাচা, এখানে আমার আব্বা, এখানে মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে নিচ্ছে, আপন করে নিচ্ছে। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি শুরুতে এই জন্য বলছি, চলেন সবাই মিলে ভাবি, আমিও ভাবি, আপনি চলেন ভালো হই, চলেন বদলে যাই। যুবক বদলাইতে হবে, তুমি খোদার কসম যুবক, এই নওজোয়ান বদলাইতে, নষ্ট হইও না বাপ। তুমি বরবাদ হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, এই সমাজ থেমে যাবে না। তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু তুমি নষ্ট হয়ে গেলে